মানুষ দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা, দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি চাইছেন বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। মঙ্গলবার মেজিয়ার বাগানগোড়া গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। একই সঙ্গে নীলাঞ্জন দাশগুপ্ত উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমি শুধু সিপিআইএম এর প্রার্থী না, আমি আপনাদের সবার প্রার্থী। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের কথা সংসদে পৌঁছাতে হলে বামপন্থীদের জয়ী হতে হবে বলেও তিনি জানান। এদিন সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের নির্বাচনী প্রচার মিছিলে ওই এলাকার অসংখ্য মানুষ যোগ দেন। তাদের প্রকৃত বন্ধু বামপন্থীরাই, এটা বুঝতে পেরেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন বলে সিপিআইএম সূত্রে দাবি করা হয়েছে। লোকসভা নির্বাচনে সিপিআই প্রার্থী কংগ্রেস নীলাঞ্জন দাশগুপ্তকে মায়ের বড় গোলা কোটি টাকা খাদের তোলায় সেই চোরগুলোকে বাদ দিন, কাঁপতে হাঁটুন তারা চিহ্নে ভোট দিন, চিহ্নে ভোট দিন। লোকসভা নির্বাচনে সিপিআই প্রার্থী কংগ্রেস নীলাঞ্জন দাশগুপ্তকে কাঁপতে হাঁটুন তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। সিপিআই প্রার্থী কংগ্রেস নীলাঞ্জন দাস সময় চাই, এই ৭০ দশকের সন্ত্রাস নিয়ে ৭৭কে ফিরাতে চাই, তাই কংগ্রেস নীলাঞ্জন দাস সময় চাই। এসব লুটের টাকার হিসাব চাই, তাই সংসদে এবার নীলাঞ্জন দাস সময় চাই। খালি কইল সিন্ডিকেটে লুটলে টাকা কাটমানিতে অনেক হলো এবার, তাই সংসদে এবার নীলাঞ্জন দাস সময় চাই। নির্বাচন দেশের মানুষের জীবন জীবিকা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন, কৃষি উৎপাদন, মানুষকে একটা পরিবারে নিয়ে আসার দায়িত্ব আমাদের। আজকে তার কৈফিয়ত দেওয়ার পালা আর কৈফিয়ত নেওয়ার পালা আমাদের দেশের মানুষের। নাগরিকরা বলে না 100 দিনের মধ্যে জিনিসের দাম কমাও, আজকে আর কথা বলে না। ভাগা ভাগা করে হাঁটুন, কমরের লাইটে ঠিক রাখুন। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, ইনকলাব। এক চোরের মায়ের বড় গোলা কোটি টাকা খাদের তোলায় সেই চোরগুলোকে বাদ দিন, কাঁপতে হাঁটুন তারা চিহ্নে ভোট দিন। এই মিছিলে হাঁটতে গিয়ে আমি দেখেছি মানুষের চোখ মুখে একটা প্রচন্ড দৃঢ়তার ছাপ। মানুষ দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা থেকে, দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি চাইছেন। আমি শুধু সিপিআইএম এর প্রার্থী না, আমি আপনাদের সকলের প্রার্থী। যে শিক্ষকটি কাজ হারিয়েছেন অথবা যে ছেলেটির কাজের সুযোগ থাকা দাবি থাকা সত্ত্বেও সে চাকরি পায়নি, আমি তার প্রার্থী। এই অঞ্চলে যে সমস্ত মানুষ ব্যবসা করেন, দোকানপাতি করেন, মানুষের হাতে টাকা পয়সা না থাকার জন্য যাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে, আমি তাদের প্রার্থী। যে শিশুরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, যেখানে স্কুলে টিচার নেই, যে গার্জিয়ানরা রয়েছেন, আমি তাদের প্রার্থী। আমি আপনাদের সকলের প্রার্থী। তা আপনাদের সকলকে একটা কথাই বলতে চাই, আপনাদের কথাগুলো যদি সংসদে পাঠাতে হয়, বামপন্থীদের জয়যুক্ত করার প্রয়োজন। না হলে আপনাদের রোজকার কথাগুলো সংসদে গিয়ে পৌঁছবে না। লুটে খাওয়া মানুষের প্রতিনিধি যারা, তাদেরকে একটি ভোটও দেবেন না। ভোট দিন খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদের। এইটুকু বলে সকলকে আমার লাল সেলাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করে আজকে ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।